মানুষ কখন ব্যর্থ হয়? শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটি দোষ যা তাকে সবসময় দুঃখী এবং ব্যর্থ করে রাখে। সনাতন ধর্মে অনেক ধর্মীয় গ্রন্থ আছে, তবে শ্রীমদ্ ভগবদ্ গীতা সর্বোত্তম বলে মনে করা হয়। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি আজও সমান গুরুত্বপূর্ণ এবং উপকারী। গীতার শিক্ষা মানুষকে জীবনযাপনের কলা শেখায়। বিশ্বে অনেক মানুষ শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়তে পছন্দ করেন, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ মানবের তিনটি দোষের কথা বলেছেন, যার কারণে সে কখনোই সফল হতে পারে না। পণ্ডিত রমাকান্ত মিশ্র থেকে জানুন এই তিনটি দোষ কি। অলসতা। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অলসতা কখনো মানুষকে সফল হতে দেয় না, কারণ অলস ব্যক্তি শুধুমাত্র বিশ্রাম করতে চায় এবং সব কাজ স্থগিত রাখে। কিন্তু যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সে সফলতা অর্জন করে, কারণ সে সময় মতো তার কাজ সম্পন্ন করে। গীতায় বলা হয়েছে অলস ব্যক্তি কখনো সুখী হতে পারে না, তাই অলসতা ত্যাগ করো এবং এগিয়ে চলো। নেক্সট, অহংকার। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং তার বুদ্ধিকে বিকৃত করে দেয়। অহংকারী ব্যক্তি কখনো ভালো ও মধুর সম্পর্ক তৈরি করতে পারে না এবং সে তার ভুল কখনো স্বীকার করে না, যা তার জন্য খুবই বিপজ্জনক। কারণ যতক্ষণ না কেউ তার ভুল স্বীকার করে ততক্ষণ সে তার মধ্যে কোনো উন্নতি করতে পারে না। অহংকার মানুষকে নিচে নামিয়ে দেয় এবং তার ধ্বংস সাধন করে, যার ফলে সে কখনোই সফল হতে পারে না। তাই কখনো অহংকার করো না। অতিরিক্ত আসক্তি। কোনো কিছুতে অতিরিক্ত আসক্তি কিন্তু ভালো নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো ব্যক্তি কোনো কিছু চিন্তা অথবা ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যায়, তখন তার সমস্ত শক্তি এবং মনোযোগ সেই বিষয়ের প্রতি কেন্দ্রীভূত হয়ে যায়। এই অবস্থায় সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। এর ফলে মানুষ জীবনে প্রকৃত অর্থ ভুলে যায় এবং সময় ও মন অন্য কাজের মধ্যে ব্যয় করে, যার ফলে সে ব্যর্থ হয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যদি সফল হতে চাও তবে অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত হও এবং সেই বিষয়গুলো থেকে দূরে থাকো যা তোমাকে আবদ্ধ করে রাখে। ধন্যবাদ।